তাই আপনাকে মনে করিয়ে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবা কিভাবে তারা আল্লাহর কাছে বিনয় প্রকাশ করেছিলেন, আল্লাহর কাছে কিভাবে তারা নত হয়েছিলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুররা বিন রাবিয়া, হিলাল ইবনে উমাইয়া আল ওয়াকিফি, এই তিনজন সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিলেন। সাহাবে কেরামদেরকে প্রস্তুতি নিতে বললেন, ও আমার সাহাবে কেরামেরা, তাবুকের ময়দানেতে তোমাদের জিহাদে অংশগ্রহণ করতে হবে, কুফারদের মোকাবেলায় তোমাদের শামিল হতে হবে। রাসূলুল্লাহর এই ঘোষণা মোতাবেক সাহাবে কেরামরা নিজেদেরকে তৈরি হতে লাগলেন, প্রস্তুতি নিতে লাগলেন। ঠিক এমতো অবস্থায় তাবুকের যুদ্ধটা যে সময় সংগঠিত হয়েছিল সেই সময় ছিল প্রচণ্ড গরম, রাস্তাটা ছিল মদিনা থেকে অনেকটাই দীর্ঘ। শুধু তাই নয়, খেজুরের বাগানের খেজুরগুলো পেকে গিয়েছিল, কাটার সময় হয়েছিল। শুধু তাই নয়, মুসলমানদের সংখ্যা অধিক ছিল। তাই কিছু কিছু মুসলমান তারা মনে করেছিল আমরা যদি না যাই তবে রাসূলুল্লাহ অবগতি হতে পারবে না, রাসূলুল্লাহ জানতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলুল্লাহকে না জানায়। এবং তাদের এটাও চিন্তা ভাবনা ছিল যদি আমরা না যাই তবে যুদ্ধের কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু সংখ্যা রয়েছে অনেক, তাই আমরা যদি না যাই সেক্ষেত্রে যুদ্ধের কোনো সমস্যা হবে না। আর প্রচণ্ড গরম, বিস্তীর্ণ মরুভূমির প্রান্তরেতে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। কিছু কম বেশি ৮০-র অধিক সাহাবা এই তাবুকের ময়দানেতে যাননি। রাসূল পাক সাহাবা একরামদেরকে নিয়ে তাবুকের ময়দানেতে রওনা হয়ে গেলেন। এদিক থেকে কাব ইবনে মালিক মনে মনে শুধু ভাবছেন, আজকে আমি প্রস্তুতিটা নিয়ে নেব, যেহেতু আমার দুটো বাহন রয়েছে, আমার সব মজুদ রয়েছে, আমার কোনো অসুবিধা নেই। ঠিক এই রকম একটা প্ল্যান নিতে 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 দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামদেরকে নিয়ে তাবুকের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছেন। মসজিদুন নববীতে এসে দেখছেন যে আবার যাবার পরিকল্পনা করছেন যে আমি একদিন পরে তাদের সঙ্গে আবার মিলিত হব। এই একদিন দুদিন এইভাবে চিন্তা ভাবনা করতে করতে কোনো সিদ্ধান্তই যখন তিনি আসতে পারলেন না, দোদুল্য অবস্থায় রইলেন, ওদিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে তাবুকের অনেকটাই কাছাকাছি চলে গেছেন। এদিকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন রাস্তাঘাটেতে বেশ কিছু মুনাফিক আর যারা মাজুর হয়ে গেছে, যাদের যাবার মতো ক্ষমতা নেই, সেই ধরনের কিছু সাহাবা ছাড়া বাকি সকলেই রাসূলের সঙ্গে তাবুকের ময়দানেতে চলে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি তাবুকের ময়দানে পৌঁছে গিয়ে তাবুকের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেষ পর্যায়েতে রাসূল পাক সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন এবং সাহাবা একরামদের মধ্যে দেখতে পেলেন কাব ইবনে মালিক নাই। কাব ইবনে মালিক না থাকার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিকের কি হলো যে তিনি তাবুকের যুদ্ধেতে আসলেন না? হঠাৎ করে একজন সাহাবা তিনি বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বেশভূষা, তার পোশাক এবং তার আখলাকে, চরিত্রেতে অহংকার
ফুটে উঠেছে, হয়তো সেই জন্যই তিনি আসেননি। এই কথাটা বলার পরেতেই হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি এই কথা বলবেন না। কাব ইবনে মালিক সম্পর্কে আমাদের ভালো ধারণা ছাড়া খারাপ ধারণা আমরা কখনোই করি না। রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। এদিক থেকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবছেন রাসূলুল্লাহ কবে আসবেন, এই প্রতীক্ষায় রয়েছেন। ঠিক এমতো অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার অভিমুখে রওনা হলেন। ঠিক এর মাঝখানেতে বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলেন কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর অপেক্ষায় রয়েছেন, রাসূলুল্লাহ কখন আসবেন এই প্রতীক্ষায় রয়েছেন। রাসূলুল্লাহ আসলেন। রাসূলুল্লাহর একটা সিস্টেম ছিল, রাসূলুল্লাহর একটা নিয়ম নীতি ছিল। সফর থেকে যখনই তিনি আসতেন, সফর থেকে আসার পরে মসজিদুন নববীতে 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পরেতে মসজিদুন নববীতে বসতেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে কথাবার্তা হতো, সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা হতো, সাহাবায়ে কেরামদের সঙ্গে মত বিনিময় করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর থেকে ফিরতেন 2 রাকাত নামাজ পড়তেন। নামাজটা পড়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। ঠিক এমতো অবস্থায় একজন দুজন নয়, 80-র অধিক 80 জন রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহর কাছে এসে মিথ্যে ওজর পেশ করে রাসূলুল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা চেয়ে নিলেন। রাসূল যখন জিজ্ঞাসা করলেন, যুদ্ধে তোমরা আসোনি কেন? এই যুদ্ধে না আসার কারণটা তারা মিথ্যা ওজর পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেতে রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে মাফটা তারা চেয়ে নিলেন। রাসূলুল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন, আবার বায়াত করলেন। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে এসেছেন মসজিদুন নববীতে। এসে সালাম দিলেন। 3 বার সালাম দিলেন। রাসূলুল্লাহ ঠোঁটও নাড়ালেন না, জবাবও দিলেন না। ঠিক এইরকম একটা পরিস্থিতি হলো। কাব ইবনে মালিক দুঃখ ভরা মন নিয়ে চলে গেলেন এবং ভাবতে লাগলেন যে কীভাবে রাসূলুল্লাহর কাছ থেকে এই বিষয়টা তিনি পরিষ্কার করবেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কাব তুমি গেলে না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি মিথ্যা ওজর পেশ করতে পারতেন, কিন্তু তার এই দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি মিথ্যা ওজর পেশ করে সাময়িকভাবে যদি রাসূলুল্লাহকে খুশি করে যদি চলে যাই, তবে এর পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যটাকে রাসূলুল্লাহকে জানিয়ে দিয়ে একদিকে যেমন রাসূলুল্লাহ আমার প্রতি নাখোশ হয়ে যাবেন, আর আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। তাই তিনি মিথ্যা কোনো ওজর পেশ না করে সত্য কথাটাই তিনি রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের খেজুরগুলো পেকেছিল, কাটার সময় হয়েছিল, এবং আমার যাওয়ার মতো যথেষ্ট বাহন ছিল, একটা নয় 2টো বাহন ছিল। শুধু তাই নয়, আমি এটাও ভাবলাম যে মুসলমানদের সংখ্যা অনেক এবং প্রচণ্ড গরম পড়েছে, দীর্ঘ একটা পথ। তাই আমি ভাবলাম যদি আমি না যাই তবে যুদ্ধের সমস্যা হবে না এবং আপনি জানতেও পারবেন না, যদি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনাকে না জানাচ্ছেন ওহীর মাধ্যমে। তো এই কারণের জন্য ইয়া রাসূল আমি যাইনি। সত্য কথাটা বলে রাসূলুল্লাহ দরবার থেকে চলে আসছেন। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তোমার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে। আমি আর কিছু বললেন না। উনি এসে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এসে দেখছেন যে আমার এই পরিস্থিতিটা কারোর হয়েছে কিনা। অনেকেই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনিও তো রাসূলের কাছে মিথ্যা ওজর পেশ করে কিছু একটা বলে একটা কৌশল অবলম্বন করে আপনি তো রাসূলুল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে পারতেন।
সেই সময় উনি জানতে পারলেন যে শুধু আমি একা নয়, আমার মতো পরিস্থিতি আরো দুজন সাহাবার হয়েছেন যারা নাকি বদরি সাহাবা। হিলাল ইবনে উমাইয়া ওয়াকিফি, মুররা বিন রাবিয়াল আমেরি, তাদের এই অবস্থা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ছেড়ে দিয়েছেন, আল্লাহর উপরে ফয়সালা ছেড়ে দিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ সাহাবে কেরামদের দিয়েছেন, ও আমার সাহাবে কেরামেরা, তোমরা শুনে রাখো, এই তিনজন সাহাবার সঙ্গে তোমরা কথাবার্তা বলবে না, তাদের সঙ্গে লেনদেন রাখবে না, তাদের সঙ্গে মুআমালাত রাখবে না, তাদের সঙ্গে সম্পর্ক তোমরা রাখবে না। ও ভাইজান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় তিনি ছিলেন একমাত্র এই তিনজনের ভিতরে যুবক। রাসূলের এই নির্দেশটা পাওয়া মাত্রই ওই দুইজন সাহাবা ঘরের ভিতরে তারা নিজেদেরকে নিয়োজিত করলেন, অজরায়ণ আল্লাহর দরবারেতে কাঁদতে লাগলেন। কিন্তু কাব ইবনে মালিক যুবক হওয়ার কারণে উনি মসজিদুন নববীতে গিয়ে নামাজ আদায় করতেন এবং বাজারে ঘোরাফেরাও করতেন। পরিবেশটা কি, পরিস্থিতিটা কি অবলোকন করার জন্য তিনি ঘুরে বেড়াতেন। মসজিদুন নববীতে গিয়ে নামাজ পড়ার সময় তিনি দেখতেন রাসূলুল্লাহ আমার দিকে তাকাচ্ছেন কিনা, নামাজি আলোতে আর চোখেতে তিনি দেখতেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন মশগুল হয়ে যেতেন, রাসূলুল্লাহ ঠিক সেই সময় কাব ইবনে মালিকের দিকে তাকাতো। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কাব ইবনে মালিক রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে, রাসূলুল্লাহ মুখটাকে ঘুরিয়ে নিতেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর নির্দেশ হয়ে গিয়েছে তাদের সঙ্গে কোনো রকম কথাবার্তা, লেনদেন, মুআমালাত, মুআশিরাত থাকবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচাতো ভাই, খুব প্রিয় কাছের মানুষ হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রাচীরটাকে টপকে ওনার বাড়িতে গিয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন। প্রথমবার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। সেই সময় বললেন, আমি তো আল্লাহর রসুলকে আমার অন্তর দিয়ে ভালোবাসি, ও কাতাদা তুমি কেন আমার সালামের উত্তর দিচ্ছ না, আমার সঙ্গে কেন কথা বলছো না? এইভাবে দ্বিতীয়বার আবার সালাম দিলেন, তাতেও কোনো প্রতি উত্তর পেলেন না। তৃতীয়বার আবার সালাম দিলেন, তাতেও কোনো প্রতি উত্তর দিল না। সেই সময় কাতাদা বললেন, এই বিষয়টা আল্লাহর রসুল ভালো জানেন। এই কথাটা শোনার পরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কন্দনরত অবস্থায় পাঁচিরটা টপকে নিজের বাড়িতে চলে এলেন। এদিকে মদিনার বাজারে গিয়েছেন, ঘোরাফেরা করছেন, ঠিক এমত অবস্থায় একজন খ্রিস্টান কৃষক তিনি অনুসন্ধান করছেন কাব ইবনে মালিকের পরিচয় কি আমায় দিতে পারবে? কাব ইবনে মালিককে আমি কোথায় পাবো? কাব ইবনে মালিকের কাছে আমার যাওয়ার খুব প্রয়োজন রয়েছে। কেন? তার হাতে একটা চিঠি রয়েছে, গাসসানের রাজা ওই চিঠিটা কাব ইবনে মালিকের উদ্দেশ্যে লিখেছেন। যখনই দেখিয়ে দেওয়া হলো ইনি হচ্ছেন কাব ইবনে মালিক, ওই খ্রিস্টান কৃষকটা সেই সময় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার হাতে গাসসানের রাজা চিঠিটা ধরিয়ে দিলেন। উনি সেই সময় পড়তে লাগলেন। বাদশা সেই সময় বলেছিল, তোমার সাথী তোমার সঙ্গে জুলুম করেছে, কিন্তু তোমার আল্লাহ তোমাকে অপমান অপদস্থ করেননি। তাই তোমাকে আমরা প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমাদের কাছে চলে আসো, সাদরে তোমাকে গ্রহণ করে নিয়ে তোমার থাকার, তোমার সব ব্যবস্থাগুলো বাদশার পক্ষ থেকে করে দেওয়া হবে। উনি ভাবতে লাগলেন যে একদিকে তো আমি সমস্যায় রয়েছি, রাসূলুল্লাহর কোনো সাহাবা কথা বলছেন না, রাসূলুল্লাহ কথা বলছেন না, আবার এই ধরনের একটা প্রস্তাব। উনি ভাবলেন এটি আমার জন্য একটা বড় পরীক্ষা। তাই চিঠিটাকে নিয়ে এটি জ্বলন্ত আগুনে তিনি পুড়িয়ে দিলেন।
এবং ভাবতে লাগলেন একদিন দুদিন নয়, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছে, প্রায় 40 দিন হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসছে না, আল্লাহর পক্ষ থেকে কোনো রকম সমাধান আসছে না। 40 দিন অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ আবার একটা নির্দেশ জারি করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, যাও তাদেরকে শুনিয়ে দাও তারা যেন তাদের বিবিদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত যখন সেই সংবাদটা দিল, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে এই নির্দেশটা দিয়েছেন, আমরা কি আমাদের বিবিকে তালাক দিয়ে দেব না রেখে দেব? দূত সেই সময় বলেছিল, না, তালাক দেওয়ার কথা বলা হয়নি, রাসূলুল্লাহ সেটা নির্দেশ দেয়নি, তবে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। সেই সময় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বললেন, যাও তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, তুমি তোমার মায়ের বাড়িতে চলে যাও, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসছে, সমাধান আসছে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে এসো না। ওদিকে হিলাল ইবনে উমাইয়া ওয়াকিফি, যিনি বৃদ্ধ একজন সাহাবা, তার খিদমত করার কেউ নেই, সেবা করার কেউ নেই, তাই রাসূলুল্লাহ দরবারেতে তার স্ত্রীকে অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিলাল ইবনে উমাইয়া ওয়াকিফির তো কেউ নাই সেবা করার মতো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার সেবা করি অনুমতি কি আপনি আমায় দেবেন? আপনি কি আমার প্রতি সন্তুষ্ট থাকবেন? সেই সময় হিলাল ইবনে উমাইয়া ওয়াকিফির স্ত্রীকে অনুমতি দেওয়া হয়েছিল এবং এটাও তাকে বলা হয়েছিল, তোমার সঙ্গে যেন তার কোনো সম্পর্ক না থাকে, সেবাটুকু তুমি করো, এই অনুমতিটুকু তোমায় দেওয়া হলো। ভাইজান আমার, দোস্ত আমার, খেয়াল করে শুনুন কিভাবে তারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, কি মহাব্বতের সঙ্গে, কি আন্তরিকতার সঙ্গে দ্বীন ইসলামের নীতিমালাগুলোকে তারা জীবনে বাস্তবায়ন করেছিলেন। 40টা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর 50টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। ফজরের সালাত আদায় করে হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির একটা ছাদেতে বসে রয়েছেন। ঠিক এমত অবস্থায় সালাআ বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে উঠে কোনো একজন সাহাবা চিৎকার দিয়ে ঘোষণা দিতে লাগলো, ও কাব ইবনে মালিক, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য মোবারকবাদ। এই সংবাদটা যখন নিজের কানে শুনলেন, শোনার পরে কাব ইবনে মালিক বুঝতে পারলেন সমাধান নিশ্চয়ই এসে গিয়েছে। তাই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি মাথাটা নত করে সিজদায় চলে গেলেন। শুকরিয়া আদায়ের পর্ব যখন শেষ হলো, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রয়েছেন। ওদিক থেকে আসলাম গোত্রের একজন সাহাবা রাসূলুল্লাহর এই সংবাদটাকে কাব ইবনে মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঘোড়ার উপরে সওয়ার হয়ে কাব ইবনে মালিকের বাড়িতে আসলো। বাড়িতে এসে সংবাদটা দিল, খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে কাব ইবনে মালিক একজোড়া পোশাক নিজের জন্য ছিল, ওই পোশাকটা আসলাম নামক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাটাকে দিয়ে দিলেন। নিজে একটি পোশাক ধার করে নিয়ে রাসূলুল্লাহ দরবারেতে আসলেন মসজিদুন নববীতে। রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য সাহাবায়ে আমরা চতুর্দিকে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন। সালাম দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে এমন সুন্দরভাবে জবাব দিলেন, এই জবাবের ভিত্তিতে চেহারার দিকে তাকিয়ে কাব ইবনে মালিক বুঝতে পারলেন রাসূলুল্লাহ আমার প্রতি সন্তুষ্ট রয়েছেন, খুশি রয়েছেন। রাসূলুল্লাহ যখনই খুশি থাকতো, রাসূলুল্লাহ চেহারার দিকে তাকালেই বোঝা যেত রাসূলুল্লাহ চেহারা থেকে একটা নূর, একটা জ্যোতি
একটা আলো বিচ্ছুরণ ঘটছে। এই না মনে করে কাব ইবনে মালিক সালাম দিলেন। সালামের পরে রাসূলুল্লাহ উত্তর দিলেন। রাসূলুল্লাহ উত্তর দেওয়ার পরে রাসূলুল্লাহ কাব ইবনে মালিককে বলছেন, কাব, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য মোবারকবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এদিকে কাব ইবনে মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ক্ষমাটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও কাব, শুনে রাখো, না না না, এই ক্ষমাটা আমি রাসূলুল্লাহর পক্ষে থেকে না, এই ক্ষমাটা হলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা তাওবা, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল الأرض بما رحمت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم। যে তিনজন ব্যক্তি যারা পিছনে ছিল, যে তিনজন ব্যক্তি তাবুকের ময়দানে আসেনি, যাদের জন্য প্রশস্ত দুনিয়া থাকা সত্ত্বেও সংকীর্ণ হয়ে গিয়েছিল, যাদের জীবনটা বড় দুর্বিষহ হয়ে গিয়েছিল, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি ক্ষমা করে তাদের তওবাটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন তওবা কবুলকারী এবং ক্ষমাকারী। তাই আমাদের ফিরে আসতে হবে, ফিরে আসার সেই মানসিকতা, ফিরে আসার সেই মন তৈরি করতে হবে যে আমরা এই জায়গা থেকে আমরা ফিরব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেতে একজন মহিলা এসেছেন। রাসূলের কাছে এসে বলছেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাকে পাক পবিত্র বানিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, তুমি ফিরে যাও। তারপরেও রাসূলুল্লাহ দরবার থেকে তিনি ছাড়ছেন না। তিনি চাইছেন যে আমি আমার যে ভুল করেছি, যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, যা আমার দ্বারা ঘটে গিয়েছে, দুনিয়াতেই এর সমাধান চাই, দুনিয়াতেই এটা মিটে যাক। সেজন্য তিনি বারবার রাসূলুল্লাহকে বলছেন। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, যেহেতু তুমি একজন গর্ভবতী মহিলা, তোমার সন্তান এসে গিয়েছে, তাই যতক্ষণ না পর্যন্ত ওই সন্তানটা পৃথিবীতে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো, ততক্ষণ পর্যন্ত তুমি রাসূলুল্লাহর দরবারেতে তুমি এসো না, ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো, সন্তান ভূমিষ্ঠ হলে তুমি এসো। একটা জিনিস ভাববার বিষয়, ভুল আমরাও করি, ভুল তাদের দ্বারাও কিছু ভুল হয়েছে, কিন্তু তাদের ঈমানি ক্ষমতা এবং আল্লাহর প্রতি যে ভয়, আল্লাহর প্রতি যে ভীতি, পরকালের প্রতি যে তাদের যে ভয়, যে আল্লাহর সামনে আমায় দাঁড়াতে হবে, বাচ্চা যতদিন না পর্যন্ত ভূমিষ্ঠ হলো ওই অবস্থায় তিনি থাকলেন। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটাকে একটি কাপড়ে জড়িয়ে রাসূলুল্লাহ দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো বলেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। আজকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তানটাকে কাপড়ে জড়িয়ে আপনার সামনে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিষ্কার করে দেন, আপনি আমাকে পাক বানিয়ে দেন, আপনি আমাকে মুক্ত করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই গুনাহ যেটা আমার দ্বারা হয়ে গিয়েছে, সেই গুনাহ থেকে আমি মুক্তি পেতে চাই। এই না বলে রাসূলুল্লাহর কাছে বারে 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 জানাতে লাগলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, চলে যাও মেয়ে ছেলে, ওই তোমার বাচ্চাটা যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত দুধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে এসো না। দুধ পানের সময় সীমাটা যখনই শেষ হবে তুমি আসবে। মহিলাটা ঠিক একই জায়গায় অবস্থান করতে লাগলো। ভাববার বিষয়, একটা মানুষ গুনাহ করেছে, গুনাহ করার পরে যে
তিনি দীর্ঘ সময় ধরে কাঁদছেন, সেটা 1 মাস 2 মাস 3 মাস হতে পারে, এর অধিক হতে পারে না, কিন্তু ওই মেয়ে ছেলেটা দীর্ঘ একটা সময় ধরে নিজের গোনার জন্য অনুতপ্ত হচ্ছেন, অনুশোচনা করছেন, নিজেকে ভাবাচ্ছেন। সন্তানটা যখনই দুধ ছেড়ে দিল, হাতে একটি শুকনো রুটি দিয়ে রাসূলুল্লাহ দরবারে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আমার ওই সন্তানটা দুধ ছেড়ে দিয়ে এখন খাবার খেতে শিখেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবাকে বললেন, এই সন্তানটাকে নিয়ে নাও, তোমরা পালন করবে। আর এই মেয়ে ছেলেটার জন্য কোমর পর্যন্ত, বুক পর্যন্ত একটা গর্তকে তোমরা খনন করো। গর্ত খনন করা হলো, মেয়ে ছেলেটাকে নামিয়ে দেওয়া হলো, মহিলাটাকে নামিয়ে দেওয়া হলো। সাহাবে কেরামদেরকে নির্দেশ দেওয়া হলো পাথর নিক্ষেপ করার জন্য। পাথর নিক্ষেপ করা হচ্ছে। ঠিক এমন অবস্থায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন। ওই পাথরটা ওই মেয়ে ছেলেটা ব্যভিচারিণী মেয়ে ছেলেটির মাথায় লেগে গিয়ে রক্তের ফিনকিনিটা খালিদ ইবনে ওয়ালিদের শরীরে লেগেছে। শরীরে লাগার সঙ্গে সঙ্গে তাকে কুমন্তব্য কটূক্তি করতে লাগলো। এটি আমার রাসূলুল্লাহর কানে আসে। রাসূলুল্লাহ ধমক দিয়ে বললেন, খালিদ তুমি তাকে এভাবে বলো না, তুমি তাকে ছোট বড় কথা বলো না, তুমি তার সম্পর্কে খারাপ মন্তব্য করো না। কেননা মেয়ে ছেলেটা ভুল করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে দীর্ঘ একটা সময় রাসূলুল্লাহ দরবারে ধর্ণা দিয়ে আজকে সে নিজের ভুলের প্রায়শ্চিত্তের জন্য সে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে জেনে রাখো, শুনে রাখো, সমগ্র মদিনাবাসী তওবাটাকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, তবে এই মেয়েটা আজকে যে তওবার মাজলিসে বসেছে তওবা করার জন্য আল্লাহ রসুলের সামনে ধরা দিয়েছে, সেই তওবার পাল্লাটা আল্লাহ পাকের দরবারে অনেকটাই ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তার সম্পর্কে তুমি কখনোই খারাপ মন্তব্য করো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করছেন, সাহাবে কেরামরা পাথর নিক্ষেপ করছেন। ঠিক এই পরেই ওই মেয়ে ছেলেটার ইন্তেকাল হয়ে গেল। এখন বুঝুন তো দেখি, এটি কত বড় একটি ঈমান আপনার ভিতরে থাকলে তবেই তিনি এই কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজেকে বিলীন করে দেবেন। আজকে আমরা তো ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে সুদ বলুন, ঘুষ বলুন, হারাম টাকা বলুন, যাই বলুন না কেন, সেগুলোকে আমরা কৌশলগতভাবে এদিক সেদিক আমরা করে নিই। কিন্তু আমাদের সকলকেই প্রকৃত তওবাতুন নাসুহা করতে হবে, ফিরে আসতে হবে। একটু মোহাম্মদের সঙ্গে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে রসুল।